হস্তমৈথুন এই একটা শব্দ ঘিরে কত যে কানাঘুষা, কত যে ভুল ধারণা, কোনটা যে সত্যি আর কোনটা যে শুধুই গুজব তা বোঝা আসলেই মুশকিল। তাই আজকের এই আলোচনায় আমরা সব শোনা কথা একপাশে রেখে সরাসরি বিজ্ঞানের চোখে দেখব আসল সত্যিটা কি। আচ্ছা, এই কথাগুলো কি খুব চেনা লাগছে? যেমন ধরুন, এটা করলে শরীরের মারাত্মক ক্ষতি হয় বা ভবিষ্যতে বড় সমস্যা হবে। এই ধরনের কথা আমরা কমবেশি সবাই কোথাও না কোথাও শুনেছি। চলুন আজ একবার যাচাই করে দেখা যাক এই ভয়গুলোর পেছনে আসলে কতটা সত্যি আছে। হ্যাঁ, ঠিক এই কথাগুলোই। এগুলো হলো সেই ভয় যা প্রজন্মের পর প্রজন্ম ধরে আমাদের মনের মধ্যে গেঁথে দেওয়া হয়েছে। কিন্তু প্রশ্নটা হলো, এই ভয়গুলোর পেছনে যুক্তি কতটা, আর কতটা শুধুই ভিত্তিহীন গুজব? চলুন এর আসল রহস্যটা আজ ভেদ করা যাক। তো চলুন সবার আগে সেই সব শোনা কথাগুলো নিয়েই আলোচনা করা যাক যেগুলো আমাদের সবচেয়ে বেশি বিভ্রান্ত করে। একটা ছোট্ট উদাহরণ দিই। ধরা যাক রাহুলের কথা। রাহুল একজন কলেজের ছাত্র, নতুন জিমে যাওয়া শুরু করেছে। তো ওর এক সিনিয়র ওকে বোঝালো হস্তমৈথুন করলে নাকি টেস্টোস্টেরন লেভেল কমে যায় আর মাসল গ্রোথও নাকি বন্ধ হয়ে যায়। এই ভয়ে রাহুল সব ছেড়ে দিল, আর ফল ঠিক তার উল্টো হলো। ওর মেজাজ খিটখিটে হয়ে গেল, জিমে পারফরমেন্সও খারাপ হতে থাকল। পরে ও নিজেই যখন খোঁজখবর নিল তখন বুঝতে পারল যে ওকে যা বলা হয়েছিল তা আসলে পুরোপুরি একটা মিথ ছিল। রাহুলের মতো ঘটনা কিন্তু মোটেই বিরল নয়। অনেকেই এমন ভুল ধারণার শিকার হন। আর সেই কারণেই এবার শোনা কথার দুনিয়া থেকে বেরিয়ে সরাসরি বিজ্ঞানের কাছে যাওয়াটা খুব দরকার। চলুন দেখি গবেষণা আর তথ্য প্রমাণ আসলে কি বলছে। তো বিজ্ঞান কি বলে সেটা জানার আগে চলুন একদম সহজ করে বুঝি হস্তমৈথুন আসলে কি। এটা হলো নিজের শরীরকে উদ্দীপ্ত করে যৌন আনন্দ পাওয়ার একটা প্রক্রিয়া। মানে সোজা কথায় বলতে গেলে এটা একটা সম্পূর্ণ প্রাকৃতিক এবং স্বাভাবিক শারীরিক কাজ, যার সাথে আমরা অহেতুক লজ্জা আর ভয়কে জড়িয়ে ফেলেছি। অনেকেই হয়তো ভাবেন এটা কোনো গোপন বা অস্বাভাবিক একটা ব্যাপার, কিন্তু পরিসংখ্যান দেখলে সত্যি অবাক হতে হয়। একটা সমীক্ষা বলছে ৩০ বছরের কম বয়সীদের মধ্যে প্রায় ৯৫% পুরুষ এবং ৭৮% নারী এটা করে থাকেন। তার মানে কি দাঁড়ালো? এটা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, বরং মানুষের যৌনতার একটা একদমই স্বাভাবিক অংশ। সবচেয়ে জনপ্রিয় মিথগুলোর একটা হলো এটা করলে নাকি মানুষ অন্ধ হয়ে যায়। কিন্তু এর পেছনে বৈজ্ঞানিক ভিত্তিটা কি? সত্যি বলতে কিচ্ছু নেই, একেবারে শূন্য। চিকিৎসা বিজ্ঞান খুব পরিষ্কারভাবে বলছে চোখের স্বাস্থ্যের সাথে এর দূরতম কোনো সম্পর্কও নেই। এটা শুধুই একটা পুরনো ভিত্তিহীন ভয় ছাড়া আর কিছুই না। এরকমই আরেকটা বড় দুশ্চিন্তা হল যৌন ক্ষমতা নিয়ে। অনেকের মনে ভয় কাজ করে যে এর কারণে হয়তো ভবিষ্যতে এরেকটাইল ডিসফাংশন বা লিঙ্গ উত্থানজনিত সমস্যা দেখা দিতে পারে। কিন্তু বিজ্ঞান কি বলছে? বিজ্ঞান বলছে একটা স্বাস্থ্যকর অভ্যাস এর জন্য দায়ী নয়, বরং এই সমস্যার আসল কারণগুলো লুকিয়ে আছে অন্য কোথাও, যেমন অতিরিক্ত মানসিক চাপ, অস্বাস্থ্যকর জীবনযাপন বা অন্য কোনো শারীরিক অসুস্থতা। এই প্রশ্নটাও কিন্তু অনেকের মনেই ঘোরে, এতে কি ভবিষ্যতে বাবা হতে কোনো সমস্যা হবে? কিন্তু বিজ্ঞান খুব পরিষ্কারভাবে জানাচ্ছে যে এই ধারণার কোনো ভিত্তিই নেই। স্বাভাবিক হস্তমৈথুন শুক্রাণুর গুণমান বা প্রজনন ক্ষমতার উপর দীর্ঘমেয়াদে কোনো নেতিবাচক প্রভাব ফেলে না। আর ব্রণ বা চুল পড়ার ব্যাপারটা, হ্যাঁ, এগুলোর জন্য হস্তমৈথুনকে দায়ী করার একটা অদ্ভুত প্রবণতা দেখা যায়। কিন্তু বাস্তবতা হলো এই সমস্যাগুলোর পেছনে কাজ করে হরমোন, জেনেটিক্স বা আমাদের লাইফস্টাইল। এর সাথে হস্তমৈথুনের কোনো সরাসরি সম্পর্ক নেই। আসলে এটাকে একটা সহজ বলির পাঠা বানানো হয়, এই যা। তাহলে এতগুলো মিথ ভাঙার পর প্রশ্ন আসে, এর কি শুধুই কোনো ক্ষতিকর দিক নেই, নাকি কিছু ভালো দিকও আছে? চলুন এবার বিজ্ঞানের চোখে এর কিছু প্রমাণিত স্বাস্থ্য উপকারিতার দিকে তাকানো যাক। এর অন্যতম একটা বড় সুবিধা হল স্ট্রেস বা মানসিক চাপ কমানো। ব্যাপারটা আসলে খুব সহজ। এই প্রক্রিয়ায় আমাদের শরীর থেকে ডোপামিন আর অক্সিটোসিনের মতো কিছু ফিল গুড হরমোন বের হয়। এই হরমোনগুলো স্বাভাবিকভাবেই আমাদের মনকে শান্ত করে এবং মানসিক চাপ কমাতে সাহায্য করে। মানে বলতে পারেন এটা শরীরের একটা নিজস্ব স্ট্রেস রিলিভার। উপকারিতা কিন্তু এখানেই শেষ নয়। অর্গাজমের পর শরীর যখন রিল্যাক্সড হয়ে আসে তখন এটা গভীর ঘুম হতে সাহায্য করে। এর মাধ্যমে নিজের শরীর এবং যৌন পছন্দ অপছন্দ সম্পর্কেও একটা স্পষ্ট ধারণা তৈরি হয়। এমনকি নারীদের ক্ষেত্রে এটি মাসিকের ব্যথা কমাতেও বেশ সহায়ক হতে পারে। তবে যে কোনো অভ্যাসের মতোই এখানেও একটা ভারসাম্য রাখাটা খুব জরুরি, কারণ
একটা স্বাভাবিক এবং স্বাস্থ্যকর অভ্যাসও কিন্তু কখনো কখনো উদ্বেগের কারণ হয়ে উঠতে পারে। চলুন দেখি সেই সীমারেখাটা ঠিক কোথায়। মূল পার্থক্যটা হল নিয়ন্ত্রণে। যখন একটা অভ্যাস আর নিয়ন্ত্রণে থাকে না, বরং অভ্যাসটাই উল্টে নিয়ন্ত্রণ করতে শুরু করে, তখনই সমস্যা। যদি এর কারণে পড়াশোনা, কাজ বা সামাজিক জীবনে ক্ষতি হতে শুরু করে, তখন বুঝতে হবে এটা আর সাধারণ অভ্যাস নেই, এটা একটা বাধ্যতামূলক আচরণ বা কম্পালশনে পরিণত হচ্ছে। কয়েকটি সতর্ক সংকেত মাথায় রাখা যেতে পারে। যেমন, অভ্যাসটি কি দৈনন্দিন জীবনে বাধা তৈরি করছে? এর কারণে কি কোনো শারীরিক অস্বস্তি হচ্ছে? বা এর পরে কি তীব্র অপরাধবোধ বা লজ্জা কাজ করছে? এই প্রশ্নগুলোর উত্তর যদি হ্যাঁ হয়, তাহলে একজন বিশেষজ্ঞের সাথে কথা বলাটা জরুরি হয়ে পড়ে। সবকিছুর মূলে কিন্তু সেই একটাই জিনিস, সঠিক তথ্য আর জ্ঞান। এটাই পারে আমাদের অহেতুক অপরাধ বোধের অনুভূতি থেকে বের করে এনে সত্যিটাকে সহজভাবে গ্রহণ করতে সাহায্য করতে। চলুন দেখি কিভাবে। সাক্ষীর জীবনে ঠিক এটাই ঘটেছিল। ওকে ছোটবেলা থেকে শেখানো হয়েছিল যে এটা একটা খারাপ অভ্যাস। এর ফলে ওর মনে একটা গভীর অপরাধ বোধ তৈরি হয়। কিন্তু যখন সে সঠিক যৌন শিক্ষা পেল, তখন সে বুঝতে পারল যে এটা আসলে যৌন স্বাস্থ্যেরই একটা স্বাভাবিক অংশ। আর সেই জ্ঞানটাই ওর মন থেকে বছরের পর বছর ধরে জমে থাকা লজ্জা আর ভয়কে পুরোপুরি দূর করে দিল। তাহলে শেষ প্রশ্ন এটাই: যদি আমরা ভিত্তিহীন ভয় আর গুজবকে সরিয়ে দিয়ে বৈজ্ঞানিক তথ্য আর জ্ঞানকে বেছে নিই, তাহলে আমাদের মানসিক এবং শারীরিক স্বাস্থ্যের উপর তার কী প্রভাব পড়তে পারে? এই উত্তরটাই হয়তো আমাদের পুরো দৃষ্টিভঙ্গি বদলে দেওয়ার জন্য যথেষ্ট।